নবমীতেই দশমীর আমেজ, আনন্দ আর বিষাদ একসাথে ভর করেছে ভক্তদের মনে। সকাল থেকে দেবী দুর্গার কল্পারম্ভ বিহিত পূজার মাধ্যমে নবমীর আচার শুরু হয়। ষোড়শ উপাচারে দেবী সিদ্ধিধাত্রীর আরাধনায় মুক্তির পথ খোঁজেন অনুসারীরা। দেবীর বিদায়ক্ষণের বেদনাবিধুর সুরও বাজতে থাকে ভক্তদের হৃদয়ে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চামুণ্ডা রূপে মহামায়ার বিজয়ক্ষণ। পুরাণ মতে মহিষাসুরকে বধ করে এই দিনই শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। তাই আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আড়ম্বরে পালিত হয় মহানবমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সেই উপলক্ষেই শুরু হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। অষ্টমী নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার পর নবমী তিথির সূচনা। প্রথম প্রহরের মহাস্নানের পর ষোড়শ উপাচারে পূজিত হন মহিষাসুরমর্দিনী। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল আর যজ্ঞে চলে দেবীর বন্দনা। দেবী সিদ্ধিধাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশে যাতে কোনো অশান্তি না আসে, আমাদের দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে কোথাও কেন যেন মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের সঙ্গে যেন সকলেই মিলেমিশে এখানে শান্তিতে থাকতে পারেন, এও আমাদের একটি প্রার্থনা। নবমীতেই বিদায়ের সুর। বিসর্জনের প্রস্তুতি নিতে নিতে বিষাদ আর আনন্দ মিশ্রিত অনুভূতি ভক্ত অনুসারীদের মনে। শুরু হয়েই শেষ হয়ে গেল, কালকে মা চলে যাবেন আবার, তো অপেক্ষা থাকবে যে মা পরের বছর আসবেন, আমরা যাতে এই সারা বছর ভালো থাকি। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। কালকে তো জাস্ট কিছু ছোটোখাটো নিয়ম করেই হচ্ছে মাকে বিদায় দেয়া। নবমী পূজা শেষ হওয়ার মানেই হচ্ছে মার সাথে আর অল্প কিছুক্ষণ সময় বাকি, তো মন তো খারাপ অবশ্যই হচ্ছে, কারণ পুরো একটা বছর অপেক্ষা করে থাকি এই কয়েকটা দিনের জন্য। Now I just pray to her that everything whatever is going around the world should settle and be calm. দেবী দুর্গার কাছে এটাও আমাদের চাওয়া, যাতে আমার যে ব্যক্তিগত যে চাওয়ার যে লিস্টটা সেটা যাতে বড় হয় এবং না পাওয়ার যে লিস্টটা আমাদের আগামী বছরে সেটি যাতে ছোট হয়। অঞ্জলির মাধ্যমে নবমীর পূজার আচার শেষ হয়। সন্ধ্যায় মহা আরতির পর শুরু হবে দেবীর কৈলাসে ফেরার প্রস্তুতি। অঞ্জলির মাধ্যমে মহা আড়ম্বরে শেষ হচ্ছে মহানবমীর আনুষ্ঠানিকতা। এবার ভক্তদের মনে বিদায়ের সুর। তাই অশ্রুসিক্ত চোখে শেষ মুহূর্তে দেবীর পদচরণে শেষ কয়েকটি প্রার্থনা ভক্তদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি। দুর্গাপূজার খবর জানাবেন সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত, আনন্দ এবং বিষাদ এই দুয়ের মিশেলেই তো মহানবমী। এই বিকেলবেলা মণ্ডপে ভক্তদের আনাগোনা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, ভক্তদের আনাগোনা কিন্তু থেমে নেই এবং এই সময় বলতে হবে যে অনেক ভক্ত অনুরাগী কিন্তু আসছেন, প্রতিমা দর্শন করছেন, একই সাথে তারা কিন্তু অঞ্জলি দিচ্ছেন দেবীর স্মরণে এবং দেবীর চরণে তাদের প্রণাম জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোহিত কিন্তু আসন পেতে বসে আছেন এবং একই সাথে সবার অঞ্জলি গ্রহণ করছেন এবং দেবীর চরণ ধোয়া যে পানি রয়েছে সেটি তাদের হাতে তুলে দিচ্ছেন, একই সাথে ফুলও তুলে দিচ্ছেন। আজকে সকাল থেকে কিন্তু বেশ ঘটনাবহুল একটি দিন মহানবমীর। এই দিনটিতে যেমন পূজার আনন্দ রয়েছে, একই সাথে আগামীকাল বিজয়া দশমী, দেবীকে বিসর্জন দেওয়ার দিন ঘনিয়ে এসেছে। সে কারণে কিন্তু ভক্তদের মন অনেকটাই খারাপ এবং এই যে 5টি দিনের তাদের যে আনন্দ আয়োজন সেটির সমাপ্তি হবে হয়তো বা আগামীকাল এবং সে কারণেই তারা আজকের দিনটিতে দেবীকে পাচ্ছেন, দেবীর কাছে তারা আরাধনা করছেন, প্রার্থনা করছেন এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। একই সাথে বলতে হবে যে আজকের দিনের সবচেয়ে কালারফুল যে আয়োজন সেটি হচ্ছে সন্ধ্যার আরতি। সেই আরতিতে অসংখ্য ভক্ত অনুরাগী অংশগ্রহণ করবেন এবং একই সাথে পুরোহিতের সাথে সমস্বরে তাদের প্রার্থনার কথা জানাবেন এবং সেই সময়টুকুর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। হয়তোবা সন্ধ্যার পরপরই এখানে আরতি অনুষ্ঠিত হবে, সেটা 6:30 বা 6:45 নাগাদ আরতি শুরু হতে পারে। ধন্যবাদ শান্ত, আমরা দেখছিলাম।